সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আসলে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে ডিসকাস করব আপনাদের সাথে, যে ছাদ বাগানে অথবা বাণিজ্যিক বাগানে কোন কোন জাতটা আসলে লাভজনক। তো আসলে এটা ধরেন এক একজন এক একভাবে বলে। কেউ বলে থাই ভালো, কেউ বলে অস্ট্রেলিয়ান ভালো। এক একজনের মতবাদ আসলে এক এক রকম। তাহলে আপনি আসলে বাণিজ্যিকভাবে অথবা ছাদ কৃষিতে কোনটা করবেন? তো ছাদ কৃষিতে মনে করেন যে আসলে সবগুলোই করা যায়। কারণ ছাদ কৃষিতে আসলে আপনি চাইলে সব কিছুই একটা 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 করে রাখলেন, 10টা গাছ 20টা গাছ রাখলেন একটা একটা করে, তাহলে ছাদ কৃষিতে আপনি করতে পারলেন। কিন্তু বাণিজ্যিকভাবে ছাদ কৃষিতে একটা গাছ লস হলেও আপনার দেখা যাচ্ছে, যদি ফল নাও আসে তাহলে দেখা যাচ্ছে 2000 বা 5000 টাকা ধরলাম যে আপনার লস। কিন্তু বাণিজ্যিকভাবে তো আপনি 200 গাছ করবেন, 300 গাছ করবেন অথবা তারও বেশি করবেন। সেক্ষেত্রে যদি লস হয়, সেক্ষেত্রে লসের পরিমাণটা আসলে বেড়ে যাবে না? বেড়ে যাবে। এর জন্য বাণিজ্যিকভাবে যারা আসলে আনার চাষ করতে চান, তাদেরকে আমি বলবো যে আপনি আগে কিছু, এখনই করা যাবে না, আপনি আগে জাত কালেকশন করেন। ঠিক আছে, আগে জাত কালেকশন করেন, যে আগে কিছু বাগান ভিজিট করেন অথবা কিছু ছাদ বাগান ভিজিট করেন। ঠিক আছে, ওখান থেকে জাত কিছু কালেকশন করেন। মনে করেন যে 10টা 15টা 20টা আপনার অ্যাবিলিটি অনুযায়ী বা আপনি যেভাবে মেনটেন্যান্স করতে পারবেন ওইভাবে আসলে 15-20টা গাছ আগে আপনি নিজে করেন। করার পরে ইনশাল্লাহ যেগুলো ভালো জাত, আপনি যদি প্রপার কেয়ারটেকার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে বেশি দেরি হবে না। সর্বোচ্চ 8 মাস বা 1 বছরের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যেগুলো নিয়ে যে এই গাছগুলোর বয়স কিন্তু আমার 18 মাস, 8 মাস থেকে এই গাছগুলো আমার প্রোডাকশন দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো তারা আসলে আগে 20টা গাছ লাগান, আপনি মেনটেনেন্স করতে পারছেন কিনা সেটা দেখেন। তারপরে জাতটা আসলে কত মাসে আসছে, কোনটা ভালো জাত আপনি নিজে ডিসাইড করেন। আপনি কারোর উপর নির্ভরশীল হন না। আমি কিন্তু কারোর উপর নির্ভরশীল হই না ভাই। তো এর জন্য নির্ভরশীল কোনো নার্সারি অথবা কোনো বাগান অথবা কাউকে বিশ্বাস করা যাবে না ভাই। বর্তমান যে যুগ চলছে, কাউকে বিশ্বাস করার মতো কোনো সিস্টেম নাই এখন। সেই ক্ষেত্রে আপনি সব জায়গা থেকে একটা দুইটা করে চারা নিয়ে গেলেন। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে স্টাডি করে যে জাতটা ভালো হলো সেই জাতটা আপনি বেশি বেশি করতে পারলেন আপনার নিজের জমিতে। তার মানে আপনি যদি বাণিজ্যিক বাগান করতে চান, তাহলে বাণিজ্যিক বাগান রূপ দেওয়ার আগে প্রায় আপনি 1 বছর আগে স্টাডির পিছনে যাবে। তারপরে আপনি বাণিজ্যিক বাগানে আপনি সফলতা হয়তো বা ধরতে পারবেন, নাহলে কিন্তু ভাই সফলতা আসবে না। ঠিক আছে, তখন বলবে যে এই বেদনা হবে না, এই সেই হবে যাবে। এর জন্য আসলে আমরা জাতটা সবসময় নির্ধারণ করবো। আর যারা বাণিজ্যিক করবো তারা তো অবশ্যই কোনো নার্সারি থেকেই কিনবেন না। আরে ভাই, আপনি নার্সারি থেকে চারা কিনছেন, দেশের 200 চারা, আমার কাছে কথার কথা, আপনি আমার কাছ থেকে 200 চারা নেবেন, আমি 300 টাকা করে বা 200 টাকা করে ধরে তাহলে 40,000 নিয়ে নেব। তার মানে কি, বাগানে আমার 40,000 টাকা হলে লাভ হয়ে গেল। এর জন্য চারা সবসময় চেষ্টা করবেন যে নিজে প্রোডাকশন করা। চারা নিজে আগে স্টাডি করলেন, করে নিজে প্রোডাকশন করলেন, করার পর ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আপনি নিজে গাছ করতে পারলেন, তখন আপনার চারা কিনা লাগবে না। এর জন্য আসলে জাতটা খুবই 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 জরুরি একটা ব্যাপার। আর বাণিজ্যিক করার আগে জাত তো অবশ্যই একটা বিশাল ফ্যাক্ট। আর ছাদ বাগানের ক্ষেত্রে বিষয় না, মনে করেন যে ওর 10টা গাছ 20টা গাছ থাকলো, কম বেশি যাই হোক। যেমন আমার একটা আপেলেরই গাছ আছে, ওই গাছটা প্রত্যেক বছর কিছু না হলে আমার 500 টাকা নষ্ট করে, কিন্তু আমি আপেল পাই 5টা। সেক্ষেত্রে তো আসলে বাণিজ্যিক হিসাব আলাদা, শখ হিসাব আলাদা। তো এর জন্য আমরা জাতটা দেখব, যে জাতটা কিভাবে আস্তে আস্তে নিজের আয়ত্তের ভিতরে নিয়ে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আসলে মূলত সাকসেসটা আমার মনে হয় যে ধরা সহজ হবে। আর যদি মনে করেন যে ওই নার্সারি কথাতে মানুষের গল্প শুনে লাগান, তাহলে আগেই ধরা।
আমি তো বিশ্বাসই করি না। আর আরেকটা বিষয় বলি যে চারা নিয়ে কখনো কারোর সাথে দামাদামি করবেন না। চারার দাম, ভালো চারার দাম বেশি, ঠিক আছে? চারার দাম যাই নিবে অসুবিধা নাই, কিন্তু জাতটা যেন ভালো আসে। এর জন্য আমরা সবসময় জাতের দিকে বেশি নজর দেব। আর ইনশাল্লাহ যারা ছাদ কৃষি করেন তারা সবগুলোই করেন, যেখান থেকে পান একটা দুইটা করে নিন। আর যারা বাণিজ্যিকভাবে করবেন তারা অবশ্যই কোনো বাগান থেকে না, আমার কাছ থেকেও না। কারণ আপনি 1 বছর আগে স্টাডি করেন, তারপরে মনে করেন 1 বছরে তো আপনার চারা কিনতে লাগতো, দেখা যাচ্ছে যে 300 গাছ কিনলে আপনার 60,000 টাকা। তাহলে 1 বছরে তো আপনার চারা 1 বছর পরে লাগালে তো চারা কেনা লাগছে না। নিজে প্রোডাকশন করছেন, নিজে সব কিছু বুঝে কী কী জাত ভালো, কী কী জাত ধরলো বেশি, ফল হলো বেশি, আপনি নিজে স্টাডি করে লাগালেন, 1 বছরের রেজাল্ট। তো এটুকুই বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।